কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক? সবচেয়ে বড় প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 1987 সালের পরে জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতেই হবে? 3 নম্বর প্রশ্ন, বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে বা কাগজ কি দেওয়া যাবে? 4 নম্বর প্রশ্ন, কাদের কোনো কাগজপত্রই দেখাতে হবে না, তাদের তাহলে কি করতে হবে? 5ম প্রশ্ন, যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব। প্রয়োজনীয় বিভিন্ন তথ্যের উপর ভিডিও আপনারা পাবেন। তাই এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে যখনই আমরা এই ধরনের একটা ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান। একটু সাবস্ক্রাইব করে রাখুন। প্রশ্ন ফিরি। 1 নম্বর প্রশ্ন কি ছিল? ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখানো বাধ্যতামূলক? দেখাতেই হবে? উত্তর হলো না, বাধ্যতামূলক নয়। কেন বাধ্যতামূলক নয়? তার কারণ অনেকগুলো নথির কথা বলা হয়েছে, যার মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র একটা নথি। এটাই দেখাতে হবে এরকম কোনো ব্যাপার নেই। অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এরকম একটা কথা যেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে, সেটা সম্পূর্ণ ভুল। আমি কেন ভুল সেইটাতেও আসবো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর একদম সরাসরি যে না, বাধ্যতামূলক নয়, বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, দেখাতেই হবে এরকম কোনো কথা বলা নেই। 2 নম্বর প্রশ্ন কি ছিল? 1987 সালের পরে জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতে হবে? এর উত্তর হচ্ছে না, অন্য কাগজ থাকলেও চলবে। কি কি কাগজ আমি পরে আসছি। এরপরে আসি 3 নম্বর প্রশ্নে। বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে? উত্তর হলো হ্যাঁ, চলবে। সেই কাগজের লিস্টটা আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি, যেগুলো ইলেকশন কমিশন বলে দিয়েছে। এই দেখুন, এই কাগজগুলো ইলেকশন কমিশন বলেছে যে এই বার্থ সার্টিফিকেট যদি নাও থাকে তাহলে এই কাগজগুলো থাকলেও চলবে। প্রথম, কোন রকম আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি বা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এটা যদি আপনার, অর্থাৎ আপনি যদি কোনোভাবে পেনশন হোল্ডার হন কোন সরকারি কাজের, তাহলে পরে কিন্তু সেই কাগজ দেখালেও চলবে। 2 নম্বর কি? এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিজ, ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, পিএসইউ ইত্যাদি। অর্থাৎ আপনার যদি কোনো ব্যাংক, পোস্ট অফিস বা লোকাল অথরিটি বা সরকারি অন্য কোনো জায়গা থেকে বা এলআইসির কোনো কাগজ থাকে যেখানে আপনার আইডেন্টিটি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট রয়েছে, তাহলেও চলবে। 3, যেটা বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট অথরিটি, যেটা আমরা আগে বলেছি জন্ম শংসাপত্র, সেটা তো হলে আছে, থাকলে চলবে, না থাকলেও অসুবিধা নেই, এগুলো দিলেও চলবে। 4, পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে সেটা দেখালেও হবে। 5 নম্বর, ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট, যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ডেটা বা অ্যাডমিট কার্ড সেটা দেখালেও চলবে, কোনো অসুবিধা নেই। 6 নম্বর, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, যদি রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের রেসিডেন্স সার্টিফিকেট থাকে তাহলে পরে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনাদের যে সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখালেও চলবে। 7, ফরেস্ট রাইট সার্টিফিকেট, আপনি যদি বনাঞ্চলের কাছাকাছি বসবাস করেন তাহলে বন অধিকার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যদি আপনি শো করতে পারেন তাহলেও চলবে। 8, যদি আপনার কাছে ওবিসি, এসসি বা এসটি সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখালেও চলবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতে হবে, এইটাও কিন্তু বেসিক্যালি একটা গুজব, এরকম কোনো কথা এখানে বলা নেই। 9 নম্বর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি যদি আপনার রাজ্যে হয়ে থাকে, এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা ভেবে করা হয়নি, গোটা ভারতবর্ষের কথা ভেবে করা হয়েছে,
যদি কোনো জায়গায় এনআরসি হয়ে থাকে এবং সেই এনআরসিতে আপনার নাম উঠে থাকে তাহলে সেইটা দেখালেও চলবে। আর কি ফ্যামিলি রেজিস্ট্রেশন বা যেটা স্টেট বা লোকাল অথরিটি যদি ফ্যামিলি রেজিস্টার বা পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট কোনো থাকে তাহলে সেটা দেখালেও হবে। আর 11 নম্বর এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, যদি সরকারের তরফ থেকে আপনাকে কোনো ল্যান্ড বা জমি বা বাড়ি অ্যালট করা হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা দেখালেও চলবে। সুতরাং বার্থ সার্টিফিকেট কম্পালসারি নয়। এবারে আসি এর পরের প্রসঙ্গে। এটা 4 নম্বর প্রশ্ন ছিল, কাদের কাদের কোনো কাগজপত্র দেখানোর দরকার পড়বে না। খুব জরুরি প্রশ্ন। মনে রাখতে হবে যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা যেটাকে আমরা বলছি বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায়, এইটা শেষবার পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। 2002 সালে জানুয়ারি মাসে, 2001 সাল থেকে শুরু হয়েছিল, 2002 সালে জানুয়ারি মাসে এই তালিকা প্রকাশ করা হয়। এখন এই 2002 সালে, যেটা বিহারের ক্ষেত্রে 2003, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালে যদি ওই ভোটার তালিকায় আপনার নাম থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন প্রথমে বলেছিল সবাইকেই দেখাতে হবে। এখন নতুন আপডেটেড নোটিশ বলছে যে আগের যে বিশেষ নিবিড় সংশোধনের ভোটার তালিকা হয়েছিল সেই তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে পরে আপনার কোনো কাগজপত্র আর দেখাতে হবে না। অর্থাৎ ভিত্তিবর্ষ বা বেস পিরিয়ড ধরা হবে এর আগের যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের পরে যে ইলেকট্রাল রোলটা পাবলিশ করা হয়েছিল সেইটা ইলেকট্রাল রোলটাকে। অর্থাৎ 2002 সালে, ভালো করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হচ্ছে 2002, এটা কোনো জায়গায় আপনাকে কেউ বলছে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা 2002। এই 2002 সালে যদি যে ইলেকট্রাল রোল পাবলিশ করা হয়েছিল সেই ইলেকট্রাল রোলে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না, দেখানোর দরকার পড়বে না। তাদের কি করতে হবে? তাদের শুধু যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করে দিতে হবে। ফর্মের বিষয়ে আমি পরে আসছি। এই ফর্ম কিন্তু আপনাদের যে বুথ লেভেল অফিসার রয়েছেন অর্থাৎ বিএলও রয়েছেন তারা আপনাদের কাছে এই ফর্ম নিয়ে যাবে। প্রত্যেক ভোটারের কাছে এই ফর্ম যাবে বাড়িতে এবং তারা এই ফর্ম ফিল আপ করে দিলেই হবে, তাদেরকে কোনো কাগজপত্র দেখাতে হবে না। ফর্মে কি আছে সেটা আমি আসছি। তার আগে 5 নম্বর প্রশ্নটা দেখে নিই। যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো? উত্তর হচ্ছে হ্যাঁ, সেই সম্ভাবনা আছে। কিন্তু আপনার ভোটার কার্ড যেটা আছে সেটা যদি 2002 সালের আগেই ইস্যু হয়ে গিয়ে থাকে, 2002 এর আগে যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কাগজপত্র দেখানোর দরকার নেই। কিন্তু যদি 2002 এর পরে আপনার ভোটার তালিকায় নাম ওঠে অর্থাৎ এর আগের যে রিভিশন, এটা এক একটা রাজ্যের জন্য এক এক রকম হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা 2002 এ হয়েছিল। সুতরাং 2002 এর আগে যদি আপনার কাছে আপনার ভোটার তালিকায় নাম থাকে এবং আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনি যদি আর কোনো কাগজ নাও দেখাতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু 2002 এর পরে অর্থাৎ 2003, 4, 5, 6 এই সময় যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে বা 2020, 22, 23, 24, 25 যে সময় হোক না কেন তাহলে কিন্তু আপনাকে কাগজপত্র দেখাতে হবে এবং যদি আপনি না দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনার নাগরিকত্ব হারানোর সম্ভাবনা আছে। হবে এরকম কোনো কথা